সার্বিক বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি, বানভাসীদের সহায়তায় মানুষের ঢল। হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পাট বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার। এবং সাবেক বিচারপতি মানিকের দেশে বিদেশে বিস্তর সম্পদ, আছে বাগানবাড়ি, মাছের খামার ও মার্কেট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণে 21 সংবাদের সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি খুবই নাজুক। ফেনীর গ্রাম অঞ্চলে অন্তত 1 লাখ মানুষ পানিবন্দী। মুঠোফোন নেটওয়ার্ক ব্যাহত হয়, প্রকৃতি পরিস্থিতির ধারণা পাওয়া যাচ্ছে না। বন্যায় সরকারি হিসেবে সারা দেশে এখন পর্যন্ত মারা গেছে 18। আজও দেশে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যায় সবচেয়ে বিপর্যস্ত ফেনীর কোথাও কোথাও পানি সামান্য কমলেও দুর্ভোগ কমেনি। এখনও পানিবন্দী 80% মানুষ। পানিতে তলিয়ে থাকায় মানুষজন ঘরে ফিরতে পারছে না। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। হেলিকপ্টারে করে দেয়া ত্রাণ নিয়ে কাড়াকাড়ি করতে দেখা যায় দুর্গতদের। নোয়াখালীতে ধীরে ধীরে বন্যার পানি কমলেও 502টি আশ্রয় কেন্দ্রে এখনও 76,000 মানুষ অবস্থান করছে। এদিকে মুছাপুর ক্লোজারের 23টি গেট খুলে দেয়ায় মেঘনা নদী হয়ে সেকেন্ডে 756 ঘনমিটারের বেশি পানি নামছে বঙ্গোপসাগরে। বাড়িঘর সব কিছু ছাড়ি, গরু ছাগল সব চালি নিরুপায় হয়ে আশ্রয়। ওখানে এখন আমরা এক কামার হানিয়ে গেছে, আমরা রাঁধি বাই খাইতে পারিনি। কেঁচা খাবার খাওয়ার কিছু নেই। মা, বোন, বোনের জামাই, বাগিনা সবাইকে নিয়ে আশ্রয় কেন্দ্রের মধ্যে আছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও জুড়ি ও মনু নদীর পানি এখনও বিপদসীমার উপরে। পানিবন্দী সদরের একাংশ, রাজনগর ও কোলাউড়ার মানুষ। আমরা সহযোগিতা সবসময় থাকবে, অতীত রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, বর্তমানেও থাকবে। এদিকে খুলনার দেলটির ক্ষতিগ্রস্ত ওয়াবদার বেড়ি বাঁধ 4 দিনেও মেরামত করা সম্ভব হয়নি। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে 13টি গ্রাম। পানিবন্দী 15,000 মানুষ। তলিয়ে গেছে ফসলি মাঠ, ঘরবাড়ি ও মাছের ঘের। টেকসই বেড়িবাঁধটা আমাদের এখানে খুব প্রয়োজন, যেটা না হলে আমরা কোনো মতেই এখানে বসবাস করতে পারবো না। ঘর বাড়ি, গরু বাছুর সব কিছু নেই, সব ভাঙিয়ে চুরমার হয়ে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশের 11 জেলার 77টি উপজেলা বন্যা কবলিত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি যেন হয়ে উঠেছে আর্তমানবতার সম্মিলন। গণত্রাণ কর্মসূচিতে বন্যার্তদের সহায়তায় নেমেছে মানুষের ঢল। ত্রাণ সামগ্রীতে ইতোমধ্যে টিএসসি ক্যাফেটেরিয়া, গেমস রুম ও বারান্দাগুলো পূর্ণ হয়ে আছে। অনেকেই বলছেন, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই অভূতপূর্ব সাড়া জাতীয় ঐক্যের প্রতীক, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে মাইলফলক। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। গণত্রাণ কর্মসূচিতে নেমেছে মানুষের ঢল। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে ট্রাক, সিএনজি, রিকশা বা হাতে করে অসংখ্য মানুষ ত্রাণ নিয়ে আসছেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগেও বিভিন্ন পরিবহনে বন্যার্তদের জন্য খাবার, জামাকাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসা হচ্ছে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ করতে হিমশিম অবস্থা স্বেচ্ছাসেবকদের। এরপরও ক্লান্তিহীন তারা। যে আমাদের পুরো জাতি একসাথে জেগে উঠেছে, এবং এর আগে আমরা দেখেছি সবসময় সরকার কি করবে বা সেনাবাহিনী কি করবে, ওই বাহিনী কি করবে, সেগুলোর দিকে মানুষ তাকিয়েছিল। কিন্তু এইবার সবাই নিজ দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে। দেশ আমার, দায়িত্ব আমার। যার যা কিছু আছে, সাধারণ মানুষ, ছোট্ট বাচ্চারা তাদের জমানো ব্যাংক নিয়ে জায়গায় চলে আসছে। রিক্সাওয়ালা মামারা তাদের
200 টাকা দিয়ে তারা আমাদের সিঙ্গারাপুরি খাওয়াচ্ছে, এবং যারা ভিক্ষুক আছে সারাদিন কষ্ট করে টাকা ইনকাম করে তারা এসে আমাদের এই জায়গায় 10 টাকা 20 টাকা করে দিচ্ছে। এরই মধ্যে টিএসসির ক্যাফেটেরিয়া, গেমস রুম পূর্ণ হয়ে যাওয়ায় টিএসসির বারান্দাতে ত্রাণ সামগ্রীর বিশাল স্তূপ করা হয়েছে। খোলা মাঠেও চলছে প্যাকেজিংয়ের কাজ। আজকে যাবত সারা রাত যাবত সবাই কাজ করতেছে জাস্ট ওই মানুষদেরকে যেন সুস্থ থাকে। বাঙালি যে আসলেই অসাম্প্রদায়িক, সকলে মিলে একসাথে ঐক্য হয়ে জোট হয়ে কাজ করে, সেটাই আপনার প্রতিফলন এখানে দেখতে পাচ্ছেন। কেউ বা সামর্থ্য অনুযায়ী দিচ্ছেন নগদ অর্থ। দেশের মানুষের এই ক্লান্তি লগ্নে সাড়া দিতে পেরে উচ্ছ্বসিত অনেকেই। খুবই ভালো লাগছে এবং মনে হচ্ছে যে আমরা নতুন বাংলাদেশ দেখছি। আমরা শুধু তাদের সাথে আর কিছু তো করতে পারবো না, দুঃখ কষ্টে শরীক হতে এসেছি। বন্যা হইলে বা এরকম দুর্যোগ করে তাদের আগে আসতে হয়, দেশের মানুষের জন্য পাশে দাঁড়াতে হয় যে কোনো ব্যাপারে। ত্রাণ দিচ্ছি সবাইকে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করতে পেরে আমরা খুবই খুশি। শিক্ষার্থীদের প্রত্যাশা, গণমানুষের এই সাড়া, আগামীর বাংলাদেশ। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। হত্যা মামলায় এবার গ্রেফতার হলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক পাট বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। গতরাতে তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে আদালতে হাজির করে তার রিমান্ড চাওয়া হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ত্যাগের পর আনন্দ মিছিল বের হলে সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্কুল ছাত্র রোমান মিয়া। এই ঘটনায় নিহতের খালা বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এই মামলায় হুকুমের আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে গোলাম মুর্তজা পাপ্পা গাজীকে। লন্ডনে 3টি বাড়ি আছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের। রাজধানী বাড়িধারায়ও 1.5 বিঘা জমিতে বানিয়েছেন আধুনিক আবাসিক ভবন। মুন্সিগঞ্জেও আছে বিস্তর সম্পদ। দর্শক, দাম্ভিক আর বদমেজাজি হিসেবে পরিচিত বিচারপতি মানিকের সম্পদ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। শুধু বিতর্কিত মন্তব্যই নয়, সম্পদও বেশ কামিয়েছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তাকে কে মানলো? ব্রিটিশ পাসপোর্টধারী বিচারপতি মানিক দেশে বিদেশে গড়েছেন বিস্তর সম্পদ। লন্ডনে তার আছে 3টি বাড়ি। রাজধানীর বাড়িধারায় আছে 1.5 বিঘা জমি, যেখানে বানিয়েছেন আধুনিক আবাসিক ভবন। শেখ হাসিনা পতনের আগের দিন 4 আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে বাড়িধারায় এই বাসা থেকেই পালিয়ে যান বিচারপতি মানিক। সপরিবার বাগে যে আয়া 5-4 তারিখ না 3 তারিখে চলে গেছে। পরে আয়া হামলা টামলা করছে, করে টরিয়া বাঙ্গাসুর করে ঘরের মালামাল লুটপাট করে জনগণে নিয়ে গেছে। মুন্সিগঞ্জে গ্রামেও বিচারপতি মানিকের আছে 100 বিঘা সম্পত্তি, আছে বাগানবাড়ি, মাছের খামার, মার্কেট সহ আরো অনেক সম্পদ। তবে বিচারপতি মানিকের উপর ক্ষিপ্ত বাড়িধারা ও মুন্সিগঞ্জবাসী। আমরা জানতাম মানিক সাহেবের নামে, কিন্তু এখন মূলত এই যে সরকার পতন হওয়ার পরে দেখলাম ফুট করে এলাকাবাসী আইসা এই রাস্তা বাইর করলো, এই রাস্তা নাকি ম্যাপে আছে। তার আচরণগত বৈশিষ্ট্যটা ভালো ছিল না। মানুষকে মিসবিহেভ করাটা আসলে একজন বিচারপতির জন্য এটা আপত্তিকর বিষয় আমি মনে করি। বিশ্রী ভাষা গালিগালাজ, যেটা আমাদের মুসলমানের মুখে উচ্চারণ করলেও সেটা মনে করেন যে মুখ নাপাক হয়ে যায় মানুষ বলে। সেই জায়গায় গেটে আসলে অনেক খারাপ ব্যবহার করে মানুষের সাথে। দাম্ভিকতা, বদমেজাজের জন্য ছিলেন সবার অপছন্দের পাত্র। তার আচরণ খুবই খারাপ ছিল। সে এখানে গেট ছিল, 2 পাশে 2টা ওয়াল দেয়া, সে এই জায়গাটা খাইছে। তো প্রায় সময় আমরা এখানে গাড়ি রাখতাম। উনি কোনো কারোর সাথে যে ভালো ব্যবহার করছে এমন কোনো কথা নেই, সবার সাথে রাব ব্যবহার করছে। ওনাদের ড্রাইভার এবং পুলিশ বডিগার্ড দিয়ে চাকার পাম্প পর্যন্ত ছেড়ে দিছে। উনি নিজে রাব ব্যবহার করতো, কুকুরের মতন ব্যবহার করতো। এক ধরনের ভাষা আছে, এই সে অনেক প্রকারের গালাগালি করতো। বিচারপতি মানিকের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকে সম্প্রতি অভিযোগ জমা হয়েছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 1 মাস 8 দিন পর চালু হলো মেট্রো রেল। কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কার্যক্রম বন্ধ। এবং রাওয়ালপিন্ডি টেস্টে 5ম দিনে ব্যাট করছে পাকিস্তান। দ্রুত উইকেট পতন চায় টাইগাররা। আবার আমন্ত্রণ 21 সংবাদে।
দীর্ঘদিন পর আবারও চালু হলো মেট্রো রেল, তবে কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনে যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে। উত্তর থেকে মতিঝিল প্রথম ট্রেনটি সকাল 7:10 ছেড়ে যায় এবং মতিঝিল থেকে উত্তরার প্রথম ট্রেনটি সকাল 7:30 ছাড়ে। মেট্রো রেল চলবে রাত পর্যন্ত। উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত 8:33, আর মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি ছাড়বে রাত 9:13। তবে সকাল 7:10 এবং 7:20 উত্তর থেকে ছেড়ে যাওয়া মেট্রো রেল দুটিতে শুধুমাত্র এমআরটি বা র্যাপিড বাস ব্যবহার করা যাবে। অপরদিকে রাত 9:13 পর মতিঝিল থেকে ভ্রমণ করা যাবে শুধু এমআরটি বা র্যাপিড বাসে। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের পানি ছেড়ে দেওয়া হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, সকাল 8টা থেকে কাপ্তাই হ্রদের পানি ছাড়া হয়েছে। বাঁধের 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। সবকটি জলকপাট থেকে 6 ইঞ্চি করে 9000 কিউসেক পানি ছাড়া হচ্ছে। হ্রদের পানির প্রবাহ বা লেভেল ও বৃষ্টিপাতের নিবিড় পর্যবেক্ষণ করা হবে। তবে প্রবাহ বা লেভেল অস্বাভাবিক বৃদ্ধি পেলে জলকপাটের গেট খোলার পরিমাণ বাড়ানো হবে বলেও জানান তিনি। আর এরই সাথে শেষ করছি 21শে সংবাদে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সার্বিক বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি, বানভাসীদের সহায়তায় মানুষের ঢল। হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পাট বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার। এবং সাবেক বিচারপতি মানিকের দেশে বিদেশে বিস্তর সম্পদ, আছে বাগানবাড়ি, মাছের খামার ও মার্কেট। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করে ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12:55 দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।